আমার মা এবং বোনেরা, আমি মায়েদেরকে বলছি, আমার মা আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, পেছনে ফাঁকা রয়েছে। আমার মায়েদেরকে বলছি, মা একটু মেহেরবানি করে ক্ষমতা না দেখায়া, একজনে চেয়ার ছেড়ে পলায় গেছে আর ক্ষমতা নাই, আপনারা একটু ওখান থেকে উঠে সামনের দিকে এগিয়ে আসেন, আর একজন মা বোনকে আপনার সাথে বসার সুযোগ করে দেন। আল্লাহর রাসূল বলেন, কোরআন শোনার জন্য যে ব্যক্তি আর একজন ভাই বোনকে শোনার জন্য জায়গা করে দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে জায়গা করে দিবেন। এজন্য আমার মা বোনদেরকে বলছি, আমার মায়েরা মেহেরবানি করে একটু সামনের দিকে আসেন, সিট ছেড়ে দিয়ে সামনের দিকে এসে সিট নিয়ে বসেন। আল্লাহ তাআলা আমার মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত মা এবং বোনেরা সহ মাইকের আওয়াজ যতদূর যায়, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আজকের এই মাহফিলের শুরুতে আলোচনার সূচনা লগ্নেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চাচ্ছি, আসেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুস সুজুদ আদায় করছি। যে মহান স্রষ্টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনাকে আমাকে হাজারো ব্যস্ততাকে দূরে রেখে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, মুসলমানের মতো আওয়াজ তুলে একটু বলেন তো তিনি কে? হয় নাই, আরো চিল্লায় বলেন তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, সে যেই দলের হোক, সে যেই তরিকার হোক, কথা বোঝেন, যেই দলের হোক, যেই তরিকার হোক, বক্তা হোক আর সাধারণ মানুষ হোক, হুজুর হোক, খেজুর হোক, নারী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, সে যেই দলের লিডার হোক না কেন, সে যেই গানের আসরের মঞ্চের শিল্পী হোক না কেন, যে ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহর শানে বেয়াদবি করবে, তাদেরকে আমরা ছেড়ে দেব? এ মুসলমান, কথা বলেন, তাদেরকে ছেড়ে দেব? যে বাজাই হোক না কেন। আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, একজন বাউল নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে। এই সমস্ত বাউলরা যদি আমার লালমনিরহাটে আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, এদের জিহ্বা ছিঁড়ে দিবে লালমনিরহাটের তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? তাদের সাহস দেখেন, জোরে বলেন আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, যদি কেউ আল্লাহর নামে কটূক্তি করে, আমরা ছেড়ে দিব? আওয়াজ হয় নাই, ছেড়ে দিবেন? সে যেই দলের হোক, আমি প্রথমেই বলেছি, সে যেই হোক, যদি আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, আমরা তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবো? আমরা আজকের এই ময়দান থেকে প্রতিবাদ জানাই, সে যেই হোক না কেন, আমার আল্লাহকে নিয়ে গালমন্দ করেছে, আজে বাজে কথা বলে আমার আল্লাহকে, আজে বাজে কথা বলে আমার আল্লাহর শান মানকে খাটো করবার চেষ্টা করেছে, তাকে যখন জেলখানায় দিয়েছে, বাংলাদেশের আবার অন্য ধর্মের নয়, আমাদের মুসলমান ধর্মের কিছু লিডার, জাতীয় লিডার, তারা ওই ফালতুকে আবার সহযোগিতা করে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা হলো, জাতীয় লিডার নয়, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়ে যারা কথা বলবে, যে জাতীয় লিডার যদি তার পক্ষে থাকে, সে জাতীয় লিডার নয়, জাতীয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, কি বলছে আমি বলবো আপনাদেরকে বলবো। এ কথা আমি মুখে আনতে পারতেছি না, এত জঘন্য ভাষায় গালিগালাজ করে। আমাদের এলাকার ছোট ছোট বাচ্চাগুলো কিছু আজে বাজে কথা বলে না, যে কথাগুলো শুনলে মা বোনেরা মুখে কাপড় দেয়, এমন বাজে কথা বলেছে আমার আল্লাহর শানে। এটি যদি, এই দেশটা যদি আজকে কোরআন দিয়ে চলতো, মনে রাখেন, আজকে যদি এই মুসলমানের দেশ কোরআন দিয়ে চলতো, এই সমস্ত আউল-বাউল ফাউলরা আমার আল্লাহর নামে বাজে কথা বলার দুঃসাহস পেত না কোনোদিন।
কথা বলেন ঠিক কিনা? এর আগে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে আজে বাজে কথা বলেছে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আপনি যেই হন না কেন এই কোরআনকে বিশ্বাস করেন। যারা অন্য ধর্মের তারাও এই কোরআনটাকে ভয় পায়, কি পায় কিনা? অথচ এই বাউল নামের ফাউল কি বলেছে জানেন? বলে সূরা নাসের ভিতরে বারবার নাসের কথা বলছে কেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস বলছে, এখানে নাস বারবার বলছে মানে বারবার নাচতে বলছে। নাউযুবিল্লাহ। আল্লাহ কি নাসের কথা বলছে? সে বলেছে যে এখানে বারবার কুল আউযু বিরাব্বিন নাস দেওয়া আছে মানে মানুষকে নাচতে বলছে আল্লাহ। নাউযুবিল্লাহ। অথচ নাস মানে হলো মানুষ। নাস মানে কি? মানুষ। আর সে বলছে এখানে নাচের কথা যেহেতু বারবার বলছে মানুষকে নাচতে বলছে। আস্তাগফিরুল্লাহ। প্রকাশ্যে কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা। বিশ্বাস করে যদি এই কাজটা বাংলাদেশে না হয় সৌদি আরবে হতো, এটারে যে কি করতো আল্লাহই ভালো জানে। তবে আমরা একটি কথা বলতে চাই, সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আগামীতে যেন এই কোরআন দিয়ে দেশটা চলে, আর কেউ যেন কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে বাজে কথা বলতে না পারে। এজন্য কোরআন দিয়ে দেশ চলার দরকার আছে না নাই? কোরআন বাতি রেখে এরকম আইন কেউ পাস করতে পারবে না। আসেন সে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, বলছে আলহামদুলিল্লাহ, আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ।